চলচ্চিত্র হিসেবে আমি তাকে মনে করি পৃথিবীর দুটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র সে নির্মাণ করে ফেলেছে। তার মধ্যে একটা হচ্ছে হালদা, আর হচ্ছে অজ্ঞাতনামা। যে জাতি শিল্পীকে সম্মান করতে পারে না, সে কখনো শিল্পকেও সম্মান করে না। এবং আজকে মামুন ভাই যেই দুর্ভিক্ষের কথা বলে যে অপমানিত হয়েছেন সবার কাছে, আমার মনে আছে। তো আমরা চাই তৌকির ভাই মাত্র 60 আমরা জানি রবীন্দ্রনাথ ৭৯ বছর বয়সে শেষের কবিতা লিখেছে। তৌকির আহমেদ কেন থিয়েটারে ঢুকেছিলেন আমি জানি না, আমি তাকে ক্যাম্পাসে হাততালি দিতে দিতে দেখেছি। এবং তাকে আরেকটি কথা বলে আমি ধন্যবাদ দিতে চাই, ছোটবেলা থেকে আমি বুড়া চরিত্র অভিনয় করি, আর 22 বছর বয়সে আমাকে 45 বছরের চরিত্র দিচ্ছে, যেটা আপনারা জানেন রমিজ পাগলা খুব বিখ্যাত এক সময় মুক্তিযুদ্ধে, উনাকে হিরো দিচ্ছেন। আমি সারা জীবন 60, 50, 40, কিন্তু আমাকে নায়ক করেছিলেন তৌকির আহমেদ। তৌকির আহমেদ আমাকে নায়ক করেছিলেন একটি নাটকে, মনে আছে, জিয়া হায়দারের বইয়ের একটি নাটক ডিরেকশন দিতে গিয়ে। আমি সেই জন্য তাকে ধন্যবাদ আমাকে নায়ক হিসেবে রোল করার জন্য। দীর্ঘজীবী হোক তৌকির আহমেদ। আমরা আপনার সাথে আছি। বিদেশ থেকে এসে একটা ফোন দেওয়ার আঘাত কেমন চলছে। আমাদের ব্যক্তি জীবনের অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আপনি আমার অনেক বড় একজন বন্ধু, এবং আমি আপনার অনেক পৃষ্ঠপোষক, যেটা আপনি জানেন না। এবং আপনার কাজ অনেক গোছালো। শিল্পীদের ব্যক্তি জীবনটা ম্যাক্সিমামই সুন্দর হয় না, এরা শিল্পে গোছানো, বাইরেও গোছানো, কিন্তু দুইটাই হওয়া উচিত। আর শিল্পীদের দুর্ভাগ্য হচ্ছে শিল্পীদেরকে সুন্দরদেরকে সবাই দেখে, কিন্তু আমরা এই দেশের অসুন্দরটাকে দেখি, এটাই আমাদের কপাল খারাপ। তো আমরা চাই আশেপাশে সুন্দর হয়ে উঠুক। রবীন্দ্রনাথের একটি কথা দিয়ে শেষ করছি, পৃথিবীকে ভালোবেসে, ভালোবাসা পেয়ে, মানুষের মতো বেঁচে, মানুষের মতো মরে গেলেই যথেষ্ট। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।